বেঙ্গল প্রো টি-20 লিগে নতুন চমক। তৃতীয় সংস্করণে ঘটল নবম দলের জমকালো আত্মপ্রকাশ। বাইপাসের ধারে জমকালো অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল বেঙ্গল প্রো টি-20 লিগের নবম দল পুরুলিয়ার নোভাস রয়্যালস। উপস্থিত ছিলেন সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব বাবলু কোলের, সহসভাপতি নীতিশ রঞ্জন দত্ত, যুগ্ম সচিব মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস সহ একাধিক কর্তা। সম্মানিত করা হয় 9টি দলের কর্ণধারদেরও। হয় তৃতীয় সংস্করণে ট্রফি উন্মোচন। পুরুষ ও মহিলা দুই বিভাগে এই লিগের আয়োজন, যা বাংলার ক্রিকেটে তৈরি করেছে নতুন সম্ভাবনার দরজা। In Bengal, in CAB, it was very important to start this league because the way T20 cricket was going. And a lot of us here who have grown up in the era of Test cricket, in the era of white ball cricket, in the era of 5-day cricket, 4-day cricket, will also understand and say that the world has changed over a long period of time. Not only with the white ball, not only just the 50-over game, but most importantly, the 20-over cricket with the white ball around the world. And it was very important that a state like us start something similar. And the former office bearers, I know one of them is here, Mr. Naresh Ojha. The former president is not here. The other office bearers, I don't see them here. So when they decided that they would want to do something 2 years ago, the basic intention of this was to take women's cricket and men's cricket in Bengal in the T20 format to newer heights, because this is the future. This is the future. This is not the only future, but one of the very important future of cricket in the world at the moment. I remember the WPL when it started 3 or 4 years ago. There was a lot of thinking, a lot of inhibition, saying that there's time for it. Let women's cricket go forward, and then we can start something like a women's Premier League in India. But look what has happened. The women's winning the World Cup last year at Bombay was probably the biggest progress and the biggest development Indian cricket has seen for a period of time. দেখো, এই বেঙ্গল প্রো টি-20 তো সাফল্য তো হয়েছে গত 2 বছর, অবশ্যই সেটাই কন্টিনিউটি এই বছরও হচ্ছে, আর আগাম অনেক বছর এটা হতে চলেছে। আর যখন লাগামটা সৌরভ গাঙ্গুলি ধরেছে এইবারে, তো নিশ্চয়ই ভালো জিনিসগুলোই দেখবো। অবশ্যই দেখেছি একটা নতুন টিম এসছে, আর জিএসডব্লিউ এসছে অ্যাজ এ ম্যানেজিং পার্টনার হিসাবে, যে টুর্নামেন্টটাকে চালাবে। এই সব জিনিসগুলো দেখে মনে হচ্ছে আগাম দিনগুলো আরও বেটার করে এই প্রো টি-20টা হবে বেঙ্গল। বেঙ্গল প্রিমিয়ার লিগ থেকে নতুন প্লেয়ার উঠবে। আইপিএল যেমন অনেক নতুন খেলোয়াড়ের জন্ম দিয়েছে, বেঙ্গল প্রিমিয়ার লিগ ভবিষ্যতের খেলোয়াড়দের জন্ম দেবে। এক একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা ভীষণ দরকার ছিল, এবং সেটা সিএবি গত 2 বছর ধরে করছে, এবং আগামী 3 বছরের এই পরিকল্পনা খুব ভালো। মঞ্চে ছিলেন ঝুলন গোস্বামী, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং ও মোহাম্মদ শামি। সকলের মুখেই এক কথা, এই মঞ্চই তুলে আনবে আগামী দিনের প্রতিভা। মোহাম্মদ শামি আবারও এই মঞ্চেই জানিয়ে দিলেন, সুযোগ পেলে বাংলার হয়ে রঞ্জি খেলব। ভারতীয় দলে ফেরার এখনো প্রত্যাশা আছে। নতুন দল, নতুন স্পন্সর আর বাড়তি উত্তেজনার সব মিলিয়ে বেঙ্গল প্রো টি-20 লিগ এবার আরো বড় মঞ্চে উঠতে চলেছে। জুনে বল গড়ানোর অপেক্ষা। বাংলা ক্রিকেটে নজর রাখুন এই লিগের দিকেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। চাঁপাতলা মাতৃমন্দিরে বাৎসরিক শীতলা পুজো